আগে খাওয়ানোর প্রয়োজন ছিল, বাঁচিয়ে রাখার প্রয়োজন ছিল। রেগার মাধ্যমে মানুষকে বাঁচিয়ে রাখা হয়েছে, মানুষকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বক্তা পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। সেই সাথে তিনি বলেন, বিভিজি রামজি আইনের মাধ্যমে খাবারের বন্দোবস্তের পাশাপাশি প্রত্যেক ব্যক্তিকে কর্মমুখী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে সংশ্লিষ্টরা নিজের পায়ে নিজেই দাঁড়াতে পারে। মোটের উপর এই আইনের বলে গ্রামীণ ভারতে আমূল পরিবর্তন সাধিত হবে। সোনারতরী রাজ্য অতিথিশালায় মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল এবং বিধায়িকা মীনা রানী সরকার প্রমুখ। সভায় জেলা পরিষদের চলমান উন্নয়নমূলক কাজকর্ম, পঞ্চায়েত ব্যবস্থার অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। পঞ্চায়েত মন্ত্রী তাঁর বক্তব্যে তৃণমূল স্তরের প্রশাসনকে আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন। সেই সাথে জনস্বার্থে সমন্বিত উদ্যোগে কাজ করার আহ্বান জানান। প্রসঙ্গক্রমে এদিন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন বলেন, আগে খাওয়ানোর প্রয়োজন ছিল, বাঁচিয়ে রাখার প্রয়োজন ছিল। রেগার মাধ্যমে মানুষকে বাঁচিয়ে রাখা হয়েছে, মানুষকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেই সাথে তিনি বলেন, বিভিজি রামজি আইনের মাধ্যমে খাবারের বন্দোবস্তের পাশাপাশি প্রত্যেক ব্যক্তিকে কর্মমুখী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে সংশ্লিষ্টরা নিজের পায়ে নিজেই দাঁড়াতে পারে। মোটের উপর এই আইনের বলে গ্রামীণ ভারতে আমূল পরিবর্তন সাধিত হবে। বাঁচিয়ে রাখার প্রয়োজন ছিল, সেই রেগার মাধ্যমে মানুষকে বাঁচিয়ে রাখা হয়েছে, মানুষকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন শুধু খাবার নয়, খাবারের পাশাপাশি প্রত্যেকটা ব্যক্তিকে কর্মমুখী করার প্রয়োজন আছে, যাতে তারা নিজস্ব অ্যাসেট তৈরি করতে পারে, নিজেরা কোনো কিছু করে যাতে খেতে পারে। তো সেই কারণে সেখানে তাদের দক্ষতার উপরও প্রায়োরিটি দেওয়া হয়েছে। এসএসজি গ্রুপের মহিলাদের, তারাও যাতে কর্মক্ষম অবস্থায় সবাই আসতে পারে, সেখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমান অবস্থার যেটা প্রয়োজন, সমস্ত দিক লক্ষ্য রেখে কিন্তু এই একটা নতুন বিল আনা হয়েছে। সুতরাং এটা খুবই মানে দূরদর্শী একটা, আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীর একটা দূরদর্শী পরিকল্পনা এবং সময় অনুকূল পরিবর্তন ও পরিকল্পনা, যেটা আমাদের ভারতবর্ষের গ্রামীণ ভারতবর্ষকে আমূল পরিবর্তন এনে দেবে। সুতরাং এই বিলকে আমি স্বাগত। তিনি বলেন, নয়া আইনে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করা হচ্ছে, উদ্দেশ্য দুর্নীতি বন্ধ করা। একই সাথে তিনি বলেন, বিরোধীরা কেবলমাত্র বিরোধিতার জন্যই এই আইনের বিরোধিতা করছে। এখন জিআই ট্যাগের মাধ্যমে এআই এর সাথে সমস্ত অত্যাধুনিক প্রযুক্তির সাথে সেখানে যুক্ত করা হচ্ছে। সেখানে সাপ্তাহিক মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে। তার জন্য নিচু স্তরে স্ট্যান্ডিং কমিটি হবে, রাজ্য স্তরে স্ট্যান্ডিং কমিটি হবে এবং কেন্দ্রীয় স্তরে সেখানে স্ট্যান্ডিং কমিটি হবে। কোনো ধরনের ভুয়ো জব কার্ড, ভুয়ো কাজ দেখিয়ে সেখানে পয়সা করা, সেটা কিন্তু আর কিন্তু পারবে না। সবাইকে সেটাকে স্বাগত জানানো উচিত। বিরোধীরা শুধু বিরোধিতার কারণে সেটা বিরোধিতা করবে, কারণ গ্রামীণ মানুষের উন্নতি তো হবে। যদি কেউ না খেয়ে মরে এই বিলের ফলে, তাহলে বিরোধীরা মরবে, কারণ তারা এটা দিয়ে তাদের পার্টি এবং তাদের কার্যকর্তাদের চালাতো, যেটা আগামী দিনে এই দুর্নীতি এখানে একটা ব্যাপক আকার সেখানে বন্ধ হবে। উল্লেখ্য, বিভিজি রামজি আইন প্রত্যাহারের দাবিতে ইতিমধ্যে কংগ্রেস, সিপিএম সহ বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক দল ময়দানমুখী হয়েছে। তাদের বক্তব্য, নয়া আইনের ফলে খেটে খাওয়া মানুষের স্বার্থ আইনগতভাবে বিঘ্নিত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। A plus B the whole square equals A square B square 2AB times up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,